আসসালামু আলাইকুম। আজকে একটা একটা জটিল কনসেপ্ট একেবারে সরল ভাষায় ক্লিয়ার করব, সেটা হচ্ছে রিট। আমরা সবাই শুনি যে হাইকোর্টে রিট করে, হাইকোর্টে এটার জন্য রিট করেছে, ওইটার জন্য রিট করেছে। আসলে রিটটা কি? মানে এটা আমজনতার জন্য আজকের এই ভিডিওটা, যে আসলে রিটটা কি, মানে রিট কি জিনিস, এটা কি খায় না মাথা দেয়, এটা রিট কি জিনিস। আসলে রিটটা হচ্ছে একটা সাংবিধানিক অধিকার। কিসের অধিকার, কি জিনিস এটা? আসলে এই রিটটাতে গেলেই আমরা সবাই মনে করি কোর্ট কাছারি মনে হয় সরকারের আন্ডারে, কোর্ট কাছারি মনে হয় যে সরকারের আজ্ঞাবহ। সরকারের আজ্ঞাবহ হয় সেটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার সেবার, মানে কিন্তু আসলে আইনগতভাবে কিন্তু কোর্ট সরকারের মানে আন্ডারে না, সরকারের অংশও না। কোর্ট মানে একটা দেশের, আমাদের সংবিধান অনুযায়ী বাংলাদেশের তিনটা সেপারেট বডি, একটা এক্সিকিউটিভ, একটা লেজিসলেটিভ আর একটা জুডিশিয়ারি। এই তিনটা, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। এক্সিকিউটিভ কী জিনিস? প্রশাসন বিভাগ। লেজিসলেটিভ কী জিনিস? আইন বিভাগ। আইন বিভাগ কি? সংসদ। আর বিচার বিভাগ কি? সরাসরি কোর্ট। আচ্ছা, আইন বিভাগ এখন কোর্টের প্রধানকে চিফ জাস্টিস, আর এই সংসদের প্রধানকে প্রধানমন্ত্রী, আবার এক্সিকিউটিভের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশে এই জন্যই ব্যাপারটা বুঝতে পারে না। কিন্তু যদি সংসদের আরেকজন প্রধান থাকতো, অ্যাডমিনিস্ট্রেশনের প্রধানমন্ত্রী থাকতো, তাহলে গিয়ে আপনারা ব্যাপারটা বুঝতে পারতেন। তিনটাই কিন্তু আলাদা, একটা আরেকটার উপর নির্ভরশীল না। এখন এখানকার যে প্রধান বিচারপতি, সে কি প্রধানমন্ত্রীর আন্ডারে? না, তারা তিনজনেরই স্ট্যাটাস সেম, তিনজনই রাষ্ট্রপতির আন্ডারে। এখন কথা হচ্ছে, এই তিনটা অর্গানের মাঝে কেউ যদি একজন আরেকজনের কোনো এই দুইটা অর্গান যদি মানে সংবিধান তো একটা চুক্তি, জনগণের সাথে চুক্তি যদি ভঙ্গ করে, তাহলে কি হবে? তাহলে এই তাদের বিরুদ্ধে মামলা করা যাবে তার কাছে, তার কাছে। এইটার নামই রিট। আচ্ছা, আমি একটু সহজ করে বলি। যেমন সংবিধানে দুই ধরনের অধিকারের কথা বলা আছে, একটা ফান্ডামেন্টাল রাইটস আর একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। ফান্ডামেন্টাল রাইটস কি জিনিস? ওই যে 6টা অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কৃষি। মানে এই যে 6টা অধিকার আছে, শিক্ষাও এর ভিতরে অন্তর্ভুক্ত। এই 6টা অধিকার হচ্ছে রাষ্ট্রের ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারগুলো রাষ্ট্র আপনার সাথে সাধারণ জনগণকে নিশ্চিত করতে বাধ্য। আর বাকি যে অধিকারগুলো আছে সেইগুলো গভর্নমেন্ট ট্রাই করবে, কিন্তু যদি আপনি ফেল করেন, মানে যদি রাষ্ট্র ফেল করে, তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় না। কিন্তু ওই যে 5টা অধিকার, সেই 5টা অধিকারে যদি রাষ্ট্র ফেল করে, তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যায়। এই যে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যায়, সংবিধানের যেই ধারায় সেই অধিকারটার কথা বলা আছে, সেটার নামই রিট। সংবিধানের 102 আর্টিকেলে বলা আছে যে রাষ্ট্র যদি তার মৌলিক অধিকার যে এনশিওর করার কথা, সেই দায়িত্ব মেনটেন করতে যদি ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রের বিরুদ্ধেও মামলা করা যাবে, সেটার নামই রিট। এখন এইটা হচ্ছে একটু ল্যাটিন টার্ম হওয়ার কারণে আমরা সাধারণ জনগণ বুঝতে পারি না। ল্যাটিন ভাষা এটা একটা, এই জন্য বুঝতে পারি না। কিন্তু সাধারণভাবে রিট হচ্ছে মানে সাংবিধানিক অধিকার, সাংবিধানিক মৌলিক অধিকার যদি রাষ্ট্র কর্তৃক খর্ব হয়, তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যায়, সেটার নামই রিট। যেমন আমি হসপিটালে গেলাম, চিকিৎসা পাওয়া আমার একটা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কৃষি, চিকিৎসা পাওয়া আমার একটা মৌলিক অধিকার। আমি পিজিতে গেলাম, পিজি হসপিটাল আমাকে ট্রিটমেন্ট দিল না, বলে দেন না তোমাকে ট্রিটমেন্ট দিব না, যাও তোমাকে ট্রিটমেন্ট দিব না, যে কোনো কারণেই হোক, সে আমাকে রিজেক্ট করলো। আমি কি করবো? আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবো, স্বাস্থ্য বিভাগের আরও যা আছে, একেবারে পিজি হসপিটালের চিফ থেকে একেবারে মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যন্ত সবাইকে চিঠি দিয়ে জানাবো যে দেখো ভাই, আমি পিজিতে গেছিলাম, মেডিসিন বিভাগে ডক্টর আমাকে সহযোগিতা করে নাই, আমাকে ট্রিটমেন্ট দেয় নাই। তো আমি প্রথমে জানাবো পিজির চিফকে, পিজির চিফ যার আন্ডারে আমি তাকে জানাবো, সিভিল সার্জনকে, সিভিল সার্জন যা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে তাকে জানাবো, স্বাস্থ্য অধিদপ্তরের যিনি চিফ তাকে জানাবো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে জানাবো। যখন দেখবো যে মন্ত্রী থেকে মন্ত্রণালয়ের সচিব থেকে একবারে নিম্ন পদস্থ পোস্ট পর্যন্ত কেউ, মানে ওই আমি যার কাছে গেছি তার পর্যন্ত কেউ এই সংক্রান্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, এইটা যদি প্রুফ দিতে পারি কোর্টে, এইটার কপি নিয়ে কোর্টে গেলেই, হাইকোর্টে গেলেই, সেটার নাম রিট।
তখন আমি গিয়ে বলবো যে দেখেন এই যে আমার আমার এই রোগ হয়েছিল, আমি গেছিলাম, এই রোগ না হওয়ার কারণে আমার স্থায়ীভাবে হাতটা নষ্ট হয়ে গেছে, স্থায়ীভাবে আমার হাতটা নষ্ট হয়ে গেছে, আমার হাতে একটা প্রবলেম হয়েছিল, আমি গিয়েছি পিজি হাসপাতাল আমাকে ট্রিটমেন্ট করে নাই, না করার কারণে, সময় মতো ট্রিটমেন্ট না পাওয়ার কারণে আমার হাতটা, আমার লেফট হ্যান্ডটা স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে গিয়েছে। এই দায় রাষ্ট্রের। আমি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে চাই। আপনি যদি হাইকোর্টে যান, হাইকোর্ট বলবে ইয়েস গভর্নমেন্ট এখানে গিলটি, গভর্নমেন্টের বিরুদ্ধে আইনে যতটুকু ন্যায্যতার আন্ডারে আপনার এই হাত যাওয়ার কারণে ক্ষতিপূরণ হইতে পারে, রাষ্ট্রকে সেই পানিশমেন্ট করে দিবে। ওই যে মন্ত্রণালয়ের সবাইকে সুগোজ করে ফেলবে, যতদিন না পর্যন্ত আপনাকে ক্ষতিপূরণের টাকা দিয়ে কোর্টে সেটা রসিদ দাখিল না করে, ততদিন পর্যন্ত তাদের বেতন, প্রমোশন সবকিছু আটকে দিবে সুপ্রিম কোর্ট। সেটাই রিট, রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার নামই রিট। আশা করি বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়েছেন। আরও একটা উদাহরণ দিয়ে বলি, বছর 5-7 আগে কিংবা 4-5 আগে, আপনি গল্পটা বললে হয়তো মনে হবে আপনাদের, যে শাহজাহানপুরে একটা বাচ্চা একটা বিদ্যুতের লোহার খুঁটি কেটে ওই এলাকাতে বসানো হয়েছিল, মানে কনক্রিটের যে খুঁটি সেটা বসানো হয়েছিল, কিন্তু লোহার যেটা কাটা হয়েছিল সেটা মুখটা বন্ধ করা হয় নাই, সেটা কাটা ছিল, সেটা মানে মাটির লেভেলের কাছাকাছি ছিল, পরে বৃষ্টিতে পানি পড়ে ওটাতে পানি দিয়ে আটকে গেছিলো, ওটার উপর দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল, তখন বাচ্চাটা পড়ে যায়, এটার ভিতর পড়ে যাওয়ার পরে বাচ্চাটা মারা যায়, শাহজাহানপুরে বাচ্চাটা মারা যায়। পরবর্তীতে এটা মনে থাকার কারণ হচ্ছে ফায়ার সার্ভিসও বাচ্চাটাকে উঠাইতে পারে নাই, ফায়ার সার্ভিস যখন ব্যর্থ হয়ে গেছে, যখন ব্যাক করে চলে আসছে, তারা পারতেছে না, তখন স্থানীয় কিছু ছেলে পেলে মানে কিছু সুতা টুতা দিয়ে কীরকম একটা কী বানিয়ে তারপরে এই বাচ্চাটাকে ওখান থেকে উদ্ধার করে। এইটা পরবর্তীতে মিডিয়াতে আসে, মিডিয়াতে আসার পরে এক আইনজীবী ওই যে বাচ্চাটার যে জীবনের অধিকারটা নষ্ট হইল বিদ্যুতের খুঁটির কারণে, এই বিদ্যুৎ মন্ত্রণালয় তো রাষ্ট্রের আন্ডারে, তো তার যে জীবনের অধিকার নষ্ট হইলো, এই জন্যে পরবর্তীতে সরকারের বিরুদ্ধে মামলা করে দেয় একজন, ওই ওদের পক্ষে, ওই যে বাচ্চাটা মারা গেছে তার পিতা মায়ের পক্ষে হাইকোর্টে একটা রিট দাখিল করে দেয়, রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে দেয়। পরবর্তীতে ওই যে বাচ্চাটা মারা যাওয়ার কারণে রাষ্ট্রকে 50 লক্ষ টাকা জরিমানা করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ করার পরে, তার পরবর্তীতে ওরা যখন বাচ্চার ফ্যামিলিকে 50 লাখ টাকা দিয়ে সেটা মানি রিসিট দেয়, দিয়ে উল্টা আরও মাপও চায়, টাকাও দেয়, মাপও চায় যে এটা আমাদের ব্যর্থতা হয়েছে, আমরা এটা ভুল করেছি, বিজ্ঞ আদালত, আমরা আর এটা করবো না, আমরা আমাদের জায়গা থেকে আরেকটু সচেতন হব। এখন কিন্তু খেয়াল করলে দেখবেন ওই যে লোহার খুঁটি যতগুলো রাস্তায় আছে সবগুলো দেখবেন ওই যে গোল যেটা আছে সেটা উপরে যতটুকু অংশ সেটা কেটে পাশ করে মুখটা বন্ধ করে দিচ্ছে, যেন কেউ এখানে না পড়ে যায়। একটু খেয়াল করলে দেখবেন রাস্তায় এখন বিদ্যুতের খুঁটিগুলো আটকানো। এই হচ্ছে রিট, দ্যাটস অল। দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।